কিনা? এদের বিচার কি বাংলার জমিনে হবে না? এদের বিচার চাই কি আমরা? তুই হাত উঠে আল্লাহকে দেখা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الرسول الكريم عليه أفضل الصلاة وأزكى التسليم صلى الله عليه وسلم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
شوق شريف اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد اللهم صل وسلم وبارك عليه নয়ানী লক্ষ্মীপুর নদীর পার যুব সমাজের উদ্যোগে নবম ইসরার সাব ওয়াজ দোয়ার মাহফিল এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমার পূর্বে যারা তাকরীর করেছেন হযরত মাওলানা নিসার আহমদ মন্দারি हजरत मौलाना हाफिज मुस्तफ़ा साहिब हजरत मौलाना नजरुल इस्लाम साहिब हजरत मौलाना मुफ्ती हुसैन अहमद साहिब आरो बहु उलमाए किराम अल्लाह पाक সকলকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করুন আমি আরো আগে আসতাম কিন্তু হঠাৎ করে গাড়ির বেল্ট ছিঁড়ে গেছে আবার বাড়ি থেকে অন্য গাড়ি এনে রওনা করে আসছে বোধহয় এই দেরির কারণে খুব মনক্ষুণ্ণ হয়েছে আওয়াজ তো বোঝা যায় ক্ষুণ্ণ হয়েছে মনক্ষুণ্ণ হন নাই আর এটা তো আমার হাতে না এটা আল্লাহর হাতে দেখে না যান্ত্রিক দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে যান্ত্রিক চলমান যেগুলি চলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মানুষের মতো আপনি যে এখানে বেঁচে বসে বাড়িতে যেতে পারবেন কোনো নিশ্চয়তা আছে এই জন্য আল্লাহর কাছে সবসময় হায়াতে তৈয়বায়ে তওয়িলাতে আল্লাহ যেন নেক হায়াত দান করে দোয়া করতে হবে রাজি ইনশাআল্লাহ এই মাঠ পরিবর্তন হয়েছিল আগে এই মাঠে আসতাম মাশাআল্লাহ আল্লাহ খায়ের কবুল করুন আমার এই কিছুক্ষণের মধ্যে আবার আরেক মাহফিলে ইনশাআল্লাহ যেতে হবে সেটা হলো চর ভৈরবী একটা কলেজ ময়দান এখন ওখানে মানুষ চিল্লাচিল্লি করছে যে হুজুর কোথায় হুজুর কতদিনই যাবে আমিও তো মানুষ ঠিক না কিন্তু যত বুঝায় যে এত দাওয়াত দিবেন না কিন্তু মাশাআল্লাহ চোখের মতো যে ধরে পেট পুরা পর্যন্ত ছাড়া হয় না দোয়া করুন আল্লাহ যেন শরীরটা ঠিক রাখে এই জন্য রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস চারটা জিনিস আসার আগে চারটা জিনিসের মূল্যায়ন করতে হবে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে এক নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক
হায়াত নামে যে একটা সময় আল্লাহ পাক তোমাকে দিয়েছে, মৃত্যুর আগে তুমি এই হায়াতকে মূল্যায়ন করতে হবে। কথা বুঝেননি? ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করতে হবে। কথা বুঝেন কি বলি? আজ বুড়ারা শীতের রাত্রে চেষ্টা করলেও ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ পড়তে পারে না, ঠিক কিনা? কিন্তু তুমি যুবক ইচ্ছা করলেই বাঘের মতো দাঁড়িয়ে যেতে পারো, উজু করে আল্লাহর সামনে সিজদা তুমি নত হতে পারো। এই যুবককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে 2 নম্বর জায়গা দিবেন। এরপরে দশা আল্লাহ জানে। কথা বলবেন? কথা বলবেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুখমিক, সুস্থতা থাকা অবস্থায় অসুস্থ আসার আগেই তোমাকে সুস্থতার মূল্যায়ন করতে হবে। কথা বুঝেন? হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে যতই কাতরান, ইচ্ছা হয় তাহাজ্জুদ পড়ে কিন্তু পারছেন না, ঠিক নেই? তাহলে সুস্থতাকে এটো আল্লাহ পাকের বড় নিয়ামত। সুস্থ থাকাটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না? অসুস্থতা নিয়ে যতই আপনি ইবাদত করতে চান পারবেন না। এই জন্য রাসূল বলেছেন, কত বৈজ্ঞানিক যুক্তির কথা, আমার রাসূল বাজে কথা বলতেন না, ঠিক না? বলো وصحتك قبل سقمك وغناك قبل فقرك, ধন সম্পদ থাকা অবস্থায় গরিবী আসার আগে এই তোমার ধনিত্বকে হেফাজত করতে হবে। কয়টা হল? হায়াতাকা ক্বাবলা মউতিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গিনাকা ক্বাবলা ফাকরিক। আর দুইটা এখন আমার মনে আসতেছে না, আসলে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকের নিয়ামত, ঠিক নেই? অসুস্থ না হলে সুস্থতার মর্যাদা বোঝা যায় না। চোখ থাকলে না থাকলে যে কি অবস্থা সেই অভিজ্ঞতা আসে না। এই জন্য সব নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়েছে, ঠিক কিনা? ثم لتسألن يومئذ عن النعيم, কিয়ামতের দিন সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। হাত দিয়েছিলাম, কি কাজ করেছে? হাত সেদিন সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. سبحان الله. মুক্তি এখন বহু বড় বড় কথা বলে, ঠিক না? আজে বাজে কথা, মানুষকে ক্ষতিগ্রস্ত করার কথা। কিতাব আছে, তলোয়ার যে কাজ করতে না পারে মানুষের জিহ্বার দ্বারা এর চেয়ে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা বলো? যেমন বিগত আমলে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? আলেম ওলামারা যখন দ্বীনের কথা বলতো ওনাদের গায়ে লাগলে অসহ্য হয়ে গেছে। স্টেজে উঠে আমরা এমন নমুনা দেখেছি, ওই ওয়াইফকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দাও। মিথ্যা কথা বলি? এখন তারা কোথায়?
গর্তের মধ্যে লুকাই, গর্তের গুণ এগুলিকে টেনে বের করতে হবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয় বাংলার জমিনে তোমরা দেখবে ইনশাআল্লাহ। অপেক্ষায় আছে, এদের বিচারে জমিনেই হবে, ঠিক কিনা বলো? অনেক বুড়া চেহারা দেখা যাচ্ছে, তকবীর শুনে একটু মলিন মলিন ভাব। খবরদার বুড়া, তাকবীর শোনার পরে যদি তোমার চেহারা মলিন হয়, উকসিমু বিল্লাহ, উকসিমু বিরব্বিল কাবা, আল্লাহর কসম খেয়ে বলি মওতের সময় ঈমান নসিব হবে না। তাকবীর কার? আল্লাহ না? কিছুদিন আগে তাকবীর দেওয়ার পর বলা হয় এটা নাকি দলীয় স্লোগান, দলীয় স্লোগান। আল্লাহু আকবার, দলীয় স্লোগান। এই যে মুখ দিয়ে কথা বলেছে এটার বিচার হবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر. قيامة الدين الله পাক বলবেন কথা বলতে পারবে না, হাত সাক্ষী। তোমার প্রশ্ন করতে পারে হাত আবার কথা বলবে কেমনে? লোহা যদি কথা বলতে পারে, আমার আল্লাহ কি হাত থেকে কথা বলতে পারবেন না? এই ছিদ্র দিয়ে, জালি দিয়ে, তার দিয়ে আমার কথা পাসিং হচ্ছে, ওই মাইক্রোফোন দিয়ে বিকট আওয়াজ হচ্ছে, ঠিক কিনা? যে কথাগুলি যায় দেখেন তো, দেখেন। তাহলে লোহার যদি এতটুকু শক্তি থাকে, আমার আল্লাহ কি এতই দুর্বল? হাত থেকে কথা বলতে বের করতে পারবেন না। وتشهد أرجلهم بما كانوا يكسبون. হাত সাক্ষী দিবে যে আল্লাহ, পা সাক্ষী দিবে যে আল্লাহ হাত যা বলেছে সব সত্য। গোপনে রাত্রে হেঁটে হেঁটে যে মানুষের সাথে দুর্ব্যবহার করেছ, ডাকাতি করেছ, মানুষ হত্যা করেছ, নারীর শ্লীলতা হরণ করেছ, পৃথিবীর কেউ না দেখো, একজন দেখে কিনা? ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। এমন আল্লাহ বড় নারীর প্রতি নজর করে যে কুভাব অন্তর জাগ্রত করেছ, তোমার পাশের ব্যক্তিও জানেন। আল্লাহ পাক বলেন আরশে আযীম থেকে আমি খবর রাখি। আল্লাহ বলেন সে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? যাবে। এই জন্য জীবনের মূল্যায়ন করে, এই জিহ্বা আপনার নয়, আল্লাহ দিচ্ছে, ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমরা 17 বছর, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নেতা নেত্রীর প্রশংসা আর সারাদিন পর্যন্ত উঠে গিয়েছে। কোন কোন চামচা বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাবেয়া বসরি, নাউযুবিল্লাহ কয়েকজন, আর বাকি আলহামদুলিল্লাহ। রাবেয়া বসরি, হ্যাঁ রাবেয়া বসরি কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা। নাউযুবিল্লাহ। রাবেয়া বসরি মানুষ জমা করেছিল, রাবেয়া বসরি হারাম খেয়েছিল, রাবেয়া বসরি মানুষের উপর জুলুম করেছিল, রাবেয়া বসরি পায়ের ধুলা করার সমান হবে?
লাগাই তো দিলেন, কিন্তু কিতাবে এসেছে إذا مدح الفاسق اهتز عرش الله إذا مدح الفاسق اهتز عرش الله যে প্রশংসার যোগ্য নয় এমন ব্যক্তির প্রশংসা জমিনে করলে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো করে থাকলে হেলিকপ্টারে পলাইছেন কেন? ঠিক না? ভালো কাজ করলে পলালেন কেন? খারাপে অবস্থাকে পলাইছিল, নাম দিলেই হবে না, গায়ে মানায় না আপনি মত। এগুলি আমরা দেখেছি 17 বছর, ঠিক নি? আর দেখতে চাই, আর দেখতে চাই এই জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জানি আছো কোরআন উঠালো পড়তে হবে আপনারা আছেন কোন দুঃখে? বসুন, সবাই বসুন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول المحبت بيان করে এটা আওয়াজ ছোট কেন? بلغ العلا বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের আরো ঊর্ধ্বে, ঠিক না? সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার। আগের সরকার রেখে গেলে পরের সরকার সেটা মানে না, পরিবর্তন করে, ঠিক না? কোরআনের বয়স কত? প্রায় 1500 বছর, ঠিক না? প্রায় কয়বার পরিবর্তন হয়েছে? হতে পারে, হবে, সম্ভাবনা আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক হেদায়েত চেয়েছো, হেদায়েত দিয়ে দিলাম। আমার কথার কোনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলো। সে কোরআন চাই কিনা? তাহলে আমরা আজ বলে দিতে বাধ্য হলাম, তোমাদের পচা দুর্গন্ধময় সংবিধান জাতি বলে না। আমরা এক সংবিধান চাই যেটা পরিবর্তন হয় না, সেটা হলো আল কোরআনুল কারীম, ঠিক না? সে কোরআন চাই, কোরআন এখনো জিন্দা, কথা বলে, ঠিক না? তাহলে সে কোরআন নিয়ে আমাদের জীবন গড়তে হবে। রাজি? কোরআনুল কারীম হলো তোমার হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক নামাজের মধ্যেই তো আমরা পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা চাইলে নামাজের মধ্যে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন হেদায়েত চেয়েছো, যা হেদায়েত দিয়ে দিলাম, এটার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আমার হেদায়েত ছেড়ে মেনে চলবে, দরওয়াজা বন্ধ করা লাগবে না, খুলে দরওয়াজা খোলা, আরামে ঘুমাও, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাজধানী নাই, জানা নাই, বদমাশি নাই, টিজিং নাই, সব কিছু এগুলো উৎখাত করে আমি তোমাদের সমাজের আল্লাহ আমি নিজে পাহারাদার হয়ে যাব। এমন সমাজ চাই না আমরা, এমন সমাজ চাই না।
এদিকে আপনার কথা মতো চলবে, আর কথা মতো চলবে। রাজি রাজি রাবেয়া বসরি নাউযুবিল্লাহি মিনাশ আর উনি নাকি 50 রাকাত তাহাজ্জুদের নামাজ দৈনিক রাত্রে পড়তেন। তাহাজ্জুদ 50 রাকাত কোন কি দেবে পাইছে না, হাদিসে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, রাসূল রাত্রে মাসনা 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 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত। আর উনি পড়তেন 50 রাকাত। ভণ্ডামের জায়গা পান না। যখন দেশ স্বাধীন হচ্ছে 5 তারিখ, যুব শ্রেণী যখন গণভবনে ঢুকছে, তখন তারা প্রথমেই তালাশ করছে যে নেতৃত্ব 50 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়তো, মুসাল্লা কোথায় বের করো। সব তালাশ করে দেখলো ইনশাআল্লাহ কোনো মুসাল্লাই নাই। ঠিক নেই? আর কোথায় কোর্ট দেখাবেন? কোরআন শরীফ বলে মদের বোতলগুলি দেখা গেছে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই হলো আমাদের নেত্রী, যেমন সিন্নি তেমন ভটর ভটর ছিল আমাদের। ঠিক কিনা? উনি আবার বাংলাদেশে ফিরে আসুক চাই? ইমানদারি জবাব দেবেন চাই? ওই বর্ডারের কাছ থেকে নাকি মাঝে মাঝে উনি টেলিফোন করেন, আমি খুব কাছাকাছি, খুব কাছাকাছি, যে কোনো সময় ইনশাআল্লাহ আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ঢুকে যাব। আমরা অপেক্ষা আছি, ঢুকেন। একবার ঢুকলে ওই আয়না ঘরে আমরাও ঢুকে দেবো ইনশাআল্লাহ। ঠিক কি না বলো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই ধোঁকাবাজি আর জনগণ চায় না। ঠিক কিনা? চায় কিনা? ইবাদত করবে শুধু কার? আল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক বলে আমি নির্দেশ দিচ্ছি, আমার জমিনে থাকতে হলে শুধু আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার সামনে মাথা ঝুঁকাতে হবে। রাজি রাজি? সেইটাটা তো মূল্যবান। إن أقرب ما يكون العبد من ربه وهو ساجد। কিছু কিছু সময় বান্দা আল্লাহর অতি কাছাকাছি হয়ে যায়। কোন সময় সেটা? বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ পড়েন না কি জোরে? সেরকম সিজদা করতে চাই, তাহলে সেইটার জায়গা কার জন্য? নেতার জন্য, নেত্রীর জন্য, একমাত্র কার জন্য? আল্লাহকে সিজদা করতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করে। আপনি আগে আসেন, বলুন জায়গা পাচ্ছেন, একটু আগে আসেন, পাঁচ বন্ধ করেন। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তাহলে ইবাদত শুধু চলবে কার? আর ইবাদত চলবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ যে একটা নিয়ামত দিয়েছে, এর বিনিময় আল্লাহ পাক তোমার একটা সিজদা পেতে পারে না? পারে না?
অথচ বাংলাদেশে এমনও মানুষ আছে জীবনে দাড়ি পিকে গিয়েছে, এরপরে একটা সিদ্ধ করে নাই। ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? ওই যে ডাকাত সব ব্যাংক লুট করলো, ডাকাতের সর্দারের নাম কি জানেন? উনি হলেন কি সুফি, মানে দরবেশ ভাই, দরবেশ ভাই, দরবেশ সাহেব। আমার বেশ তার অর্থ ভক্ত, বেশ অর্থ গুণ, ভক্তের গুণ। আর উনি ছিলেন ডাকাতদের মহা লিডার, বিশ্ব ডাকাত। আর উনি ছিলেন আহলে হাদিসদের পরামর্শদাতা। ঠিক না? আহলে হাদিস ডাকাতকে তোমাদের নেতা বানিয়েছ। ঠিক কিনা বলো? আর এই ডাকাত বক্তৃতার মধ্যে বলেছে কোরআনের মধ্যে নাকি অসংখ্য ভুল, হাদিসের মধ্যে অসংখ্য ভুল, রাসূলের মুখের মধ্যে দুর্গন্ধ ছিল। এই আকীদার লোকেরা, আর ওনাদের নেতা হলো বিশ্ব ডাকাত। কি নাম? মাশাআল্লাহ, যে দাড়ি আর মোষ দূর থেকে দেখলে মনে হয় কি সরষিরা পিসাব, সব ফেল করেছে। ঠিক কিনা? আমরা তো এদের কাছে কিছুই নেই। মাশাআল্লাহ, যা দাড়ি, চেহারা। পুলিশের ভয়ে ইমান কিভাবে মানুষ বিক্রি করে। ওনারা বলেছেন যে আমরা দেশ ছেড়ে পালাবো না, কিন্তু ইনশাআল্লাহ যখন পালাবার চেষ্টা শুরু করলেন, পুলিশ যখন জানলো সদরঘাট দিয়ে একটা ছদ্মবেশে নৌকা ডুবে ওনারা পার হচ্ছে, পুলিশ গিয়ে ঘেরাও দিল। পুলিশ ঘেরাও দিল, তখন আইন মন্ত্রী আনিসুল হক, ঠিক নেই, ওনাকে যে এখন পুলিশ ধরলো, তখন আনিসুল হক বললেন যে আমি একা কেন, আমার সাথে বড় হুজুর আসবে। মানে উনি কোথায়? বলে উনি তো পিছনে। আর এই হুজুর ধরা পড়ার ভয়ে এইটা শেষ, মোষ শেষ, ভুঁড়ি শেষ, মাথার চুলু শেষ। এখন কেমন দেখা যায় একটা ভালুকের বাচ্চা। ঠিক নেই? পুলিশের হাত থেকে কি রেহাই পেয়েছে? ইমানটা বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা বলো? বেঈমান, বেঈমান, বেঈমান। ঠিকঠাক তোমাদের উপর লজ্জা থাকা উচিত। আর উনি 100-200 নয়, হাজার কোটি কোটি মিলিয়ন ডলার সে চুরি করে বিদেশে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নিজে তো বলেছেন যে আমার বাড়ির পিয়ন, আমার বাড়ির পিয়ন উনি 450 কোটি টাকার মালিক, নবাবের বাচ্চা, কত বড় ধনী লোক। আর উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। এখন কোথায় আসেন? সাহস থাকলে হেলিকপ্টার নিয়ে জীবন নিয়ে ফিরে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? ঠিক কিনা? এদের বিচার কি বাংলার জমিনে হবে না? এদের বিচার চাই কি আমরা? আল্লাহকে দেখা ইসলামের শত্রুরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পেটে তো কোনো খাদ্য নাই, আরো তকবীর দিবেন কত? আল্লাহ সকলকে ক্ষুধা দূর করে দিয়ে কোরআন শোনার তৌফিক দাও। আমার বলে বেজার হচ্ছে না? আমার মনে হয় আগামী বছর এখানে দাওয়াত দিবেন না, কারণ আমি যে কড়া কথা বলছি এরপরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এক দাওয়াত বন্ধ করলে 1000 দাওয়াত আসবে। ঠিক না? ঠিক না? আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যে নিয়ামত দিয়েছে বলি বয়ান মানুষের কাছে করে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছে। ঠিক না?
আপনারা এক দাওয়াত বন্ধ করলে কি হবে? সরকারি ভাবে হাজার দাওয়াত রাস্তা খুলবে। আমি এটা ফখর করে বলছি না, এই 3 দিন আগে আমাকে বোর্ড অফ গভর্নর এটার আমাকে বানানো হয়েছে গভর্নর। আমাদের পারমিশন ছাড়া কোনো এখানে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না এবং আমাদের পরামর্শেই দ্বীনি কাজগুলি চলবে। বাংলাদেশের যত সরকারি মসজিদ রয়েছে সবগুলি নিয়োগ আমাদের হাতে। এখানে 2 নম্বরে আর চলবে না। এগুলি করতে করতে হাজার হাজার কোটি টাকা তারা মেরেছে ইসলামী ফাউন্ডেশন, ঠিক কিনা? ইনশাআল্লাহ এগুলি সব রহিত হয়ে গেছে। আপনারা দোয়া করেছেন বলেই আল্লাহ পাক এই পদ আমাকে দিয়েছে। আমি কোনো দরখাস্ত করি নাই, যাই হোক আল্লাহ পাক মঞ্জুর করেছেন, হয়েছে। এখন আমি ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। 5 জন আলেমের মধ্যে আমার নাম হলো 1 নম্বরে। আপনাদের দোয়া না? তাহলে হক কথা ময়দানে যেমন বলার তৌফিক আল্লাহ দিচ্ছে, সরকারি অঙ্গনেও যেন কথা বলার তৌফিক দেন। রেস কোর্স ময়দানে কথা বলেছিলাম, আপনারা নিশ্চয় দেখেছেন, দেখি না? এগুলি কি মুখে তালা মারে বসে থাকবো না, কথা বলবো? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার জমিনে কোরআনের কথা আবারও বন্ধ হবে না চলবে? আওয়াজ হবে না, আরো জোরে আওয়াজ দিতে হবে। কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হবে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ইবাদত কার হক? কার হক? আল্লাহর হকের সাথে আল্লাহ পাক বান্দার হকও জোর করে দিয়েছে। সেটা কার হক? মা বাবার হক। সুবহানাল্লাহ। মা বাবার কত মূল্যায়ন আল্লাহর কাছে। কিন্তু যুবক শ্রেণী বিবাহ করার পর মা বাপ ভুলে যায়, ঠিক কিনা? আবার বিদেশে থাকলে সব পয়সাগুলি বিবির নামে পাঠায়, মা বাপকে দেয়। এটা কুলাঙ্গার শয়তান, এটা সন্তান নয়, এটা জাহান্নামের কি, ঠিক কিনা বলো? অথচ মা বাপ এত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলো, আর বিদেশে গিয়ে যখন পয়সার গরম হয়েছে তখন মা বাপকে ছিল না, উক্তি করো বুড়া আর বুড়ি। আর তখন আব্বা জান হয়ে যায় শ্বশুর, আর আম্মা জান হয়ে যান শাশুড়ি, মতলব বাদ পয়সা বের করার জন্য, ঠিক না? وبالوالدين إحسانا وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হলো মা বাবার উপরে ইহসান করা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ফরজ না, আর মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহর নবী রাসূলের জামানা এক সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে মরদে মৌত মৃত্যু শয্যায় শায়িত। রাসূল দেখতে গেলেন হযরত বিলালকে সাথে করে। রাসূল দেখলেন আলকামার রূহ বের হচ্ছে, টিপ করছে। কারণ হযরত বিলালকে বললেন, লাকিন হইয়া বিলাল, হে বিলাল আলকামাকে কালেমার তালকিন দাও। হযরত বিলাল রাসূলের হুকুম মতো যখন তালকিন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া
আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। রাসূলের কাছে যখন খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে এত চেষ্টা করলাম কিন্তু তার জবান থেকে কালেমা বের করতে পারছি না। রাসূলের পাক চিন্তিত হয়ে গেলেন। সাহাবী আমার হাতে বায়াত হয়ে ঈমান গ্রহণ করেছে, অথচ মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোন ভেদ লুকায়িত আছে, ঠিক না? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। রাসূল হযরত আলকামার মাকে ডাকে বললেন, কাইফা কানা আমালুহু ফিদ দুনিয়া ইয়া উম্মা আলকামা। আলকামার মা বলো, আলকামা কি আমল করত? قالت كان يصلي ويزكي وصام رمضان وحج واشترك في الجهاد. يا رسول الله نماز روزা হজ যাকাত প্রত্যেকটা জিহাদের ময়দানে আপনার সাথে শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নেককার সাহাবা, ঠিক না? রাসূল পাক আরো চিন্তিত হয়ে গেলেন। নামাজ রোজা হজ যাকাত আমার সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছে, এরপর তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নিশ্চয় এর মধ্যে গোপন রহস্য লুকায়িত আছে। হযরত রাসূল আলকামার মাকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কাইফা কানা আফআলুক ইয়া উম্মা আলকামা। আলকামার মা বলো, আলকামা কি ব্যবহার করছে তোমার সাথে? এই কথা বলার সাথে সাথেই আলকামার মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। রোগ ধরা পড়ে গেছে, ঠিক না? রাসূলের অ্যাক্সিডেন্টের মধ্যে তার রোগ ধরা পড়ছে। যখন রাসূল প্রশ্ন করলেন, মা ইউবকিকি ইয়া উম্মা আলকামা, হে আলকামার মা, আমার কথা তোমাকে কি শিখায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কি কাঁদতে পারিনি, আপনি রাহমাতুল্লিল আলামিন আমাকে প্রশ্ন যখন করেছেন, আজ একটি কথা গোপন রাখবো না, সব বলে দিই। সেটা হলো, আমার ছেলে যখন বালেগ হলো, কত কষ্ট করে আমি তাকে লালন পালন করে যুবক বানিয়েছিলাম। আমি পেশাবের মধ্যে শুয়েছি, আমার সন্তানের গায়ে ঠান্ডা লাগবে এই ভয়ে আমি তাকে বুকে রেখেছি, তার গায়ে যেন কোনো ঠান্ডা না লাগে, এইভাবে তাকে আমি যত্ন করে বড় করেছি। বিবাহ করার পর বিবির কুপরামর্শে সে আমাকে মাঝে মাঝে গাল বন্ধ করত, আমার সাথে বেয়াদবি করতো, এই জন্য আমার সন্তানের আমি নারাজ। রাসূল বললেন, হে আলকামার মা, আলকামাকে মাফ করে দাও। قال اللهم اشهد اللهم اشهد اللهم اشهد। আল্লাহ সাক্ষী থাকেন, আল্লাহর কসম, আলকামাকে আমি মাফ করব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল মায়ের উপরে কোনো প্রেসার সৃষ্টি করলেন না, হিকমত অবলম্বন করলেন। হযরত বেলালকে বলবেন, আজমাইল হাতাব ইয়া বেলাল, হে বেলাল, লাকড়ি জমা করো, আগুনের কুণ্ডি বানাও, আমার সামনে আলকামাকে আগুনে নিক্ষেপ করো, তার জানাজাও পড়বো না, দফনও করবো না। হযরতে বেলাল রাসূলের হুকুম পাওয়া মাত্রই লাকড়ি জমা করে আগুন ধরাই দিলেন। রাসূলের ফরমান অনুসারে আলকামাকে আনার জন্য হযরত বেলাল রওনা হলেন। যতই হোক মা দূর থেকে যখন দেখছে রাসূলের ফরমান ফিরবে না, রাসূলের কদমে এসে চিৎকার দিয়ে পড়ে বলল, ফালাযাতু কলবি ইয়া রাসূলুল্লাহ, ফালাযাতু কলবি ইয়া রাসূলুল্লাহ, ফালাযাতু কলবি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার কলিজার টুকরা, আমার বুকের ধড়,
আপনি আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, মা হিসাবে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলেন মাফ করে দাও। তোমার এই অসন্তুষ্ট অবস্থায় যদি তোমার সন্তান মারা যায়, আমি রাসূল যদি তার জানাজা পড়ি, তাকে কফন দেই, দাফন করি, আল্লাহর কসম, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তোমার পিঠের তোমার সন্তানের চামড়া আল্লাহ পাক হেফাজত করবেন না। কত বড় কথা, ঠিক না? তখন মা এই অবস্থা দেখে বলেই ফেললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ সাক্ষী থাকেন, লাকাদ আফাইতু, লাকাদ আফাইতু, লাকাদ আফাইতু। হে আল্লাহ রাসূল, হে আল্লাহ সাক্ষী থাকেন, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। রাসূল তখন বললেন, হে বেলাল যাও, আলকামার জবান দিয়ে কালেমা বের হয়েছে কিনা পরীক্ষা করো। হযরত বেলাল আলকামার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন হযরত আলকামা ধর ধর করে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে এসেছে রাসূল নবুয়তে হাত দিয়ে আলকামার গোসল দিলেন, নিজে জানাজা পড়লেন, নিজে কাপড় পহনায় দিলেন, নিজে কবরে নেমে দুই হাতে উঠে আলকামাকে কবরে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, হে মুহাজিরিন আনসাররা, এতক্ষণ আলকামার জবান দিয়ে কালেমা বের হয় নাই কেন জানো? রাসূল বললেন, সাখাত উম্মুক قد حجب لسانه, মায়ের মনে যতক্ষণ ব্যথা ছিল আল্লাহ পাক তার জিহ্বা টেনে ধরেছেন, কালেমা পড়তে দেন নাই। পীরের চেয়ে বড় নয় বাবা, জবাবটা পীরের চেয়ে বড় নয় কি? পীর তালাশ করে পীরের কদমের নিচে জান্নাত এমন কোন হাদিস নাই, কোন হাদিস। কিন্তু মা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তালাশ করার জন্য পীরের পিছনে ঘুরতে হবে না, তোমার মাই হলো তোমার জন্য বড় পীর। আর সেই হাদিস মায়ের কদমের নিচেই জান্নাতে সন্তানদের জান্নাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার গায়ের মধ্যে হাত উঠাবেন, হাত উঠাবেন, পারেন আর না পারেন মিষ্টি কথা বলা যায় না মা বাবার সাথে, এইটাও সাদা আলহামদুলিল্লাহ। তাহলে কোন কোন যুবক ওয়াদা করতে পারি জীবনও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না? এই ওয়াদা কি যুবকেরা আমার সাথে করতে পারো? দাঁড়া দেখি, শুধু যুবক দাঁড়াবে, কোনো বুড়া দাঁড়াবে দেখি। আল্লাহ দেখি, আল্লাহ দেখি। কবুল করুন, আমিন। আমার কথাই শেষ, আল্লাহ পাক অন্য সময় তৌফিক ইনায়াত করুন, আমিন। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আমি এখন আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের যে মাহফিল, ইসান সাহেব মাহফিল, হুজুর নিজে এই মাহফিলের তারিখটা দিয়েছেন এবং এই ইসান সাহেব মাহফিল আমরা প্রথমে করছিলাম, এইভাবে মাহফিল শুরু করছিলাম, কিন্তু হুজুর আমাদেরকে বলছেন যে আমি আইসা এখানে দাওয়াত দিব, আমি খেয়ে যাবো, কিন্তু